সংস্কার করেছে, আমরা কেন সংস্কার করব? মানে আমরা তো সংস্কার করার অথরিটি না, আমরা অথরিটি হচ্ছে সংস্কার চাওয়ার। জনগণের পক্ষ থেকে, জনগণের প্রতিনিধি হিসেবে হোক, কিংবা অভ্যুত্থানের নেতৃত্বের জায়গা থেকে হোক, কিংবা একটা রাজনৈতিক দলের জায়গা থেকে হোক, আপনারা আপনাদের জায়গা থেকে এটুকু বলতে পারবেন, যেটা উনি ওনার দ্বিতীয় প্রশ্নে বলছেন, যে অভ্যুত্থান পরবর্তী সময় আজকে পর্যন্ত এই সংস্কার শব্দটা, সংস্কার চাওয়াটা সবচেয়ে বেশি এনসিপির পক্ষ থেকে এসেছে। এবং আমরা আমাদের জায়গা থেকে প্রতিনিয়ত এই মৌলিক সংস্কারগুলো যেন হয়, এবং জুলাই সনদের জন্য আইনি ভিত্তি থাকে, জুলাই সনদে যে মৌলিক সংস্কারগুলোর কথা বলা আছে সেগুলো যেন অবশ্যই বাস্তবায়িত হয়, এবং সেটা নিশ্চিত হওয়ার জন্য যেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেটি হয়, সেটা কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলে আসছি আমাদের জায়গা থেকে। তাহলে এই জবাবদিহিতাটা আমরা কার কাছে চাইব? এত বড় একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে উপদেষ্টা হিসেবে হোক, প্রধান উপদেষ্টা হিসেবে হোক, যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে বসানো হয়েছে, আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা হন কিংবা আপনাদের হাউসের অন্য কোনো আমাদের সংবাদকর্মী ভাইরা হন, বোনেরা হন, আপনারা অবশ্যই যখনই এমন কোনো উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টার প্রেস ব্রিফিং আপনারা থাকবেন, আপনারা নির্দ্বিধায় এমন করে ভাইয়ের মতোই তাদের কাছে স্পষ্টভাবে জানতে চাইবেন যে এত বড় একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে তারা যে ওই উপদেষ্টা পদের চেয়ারটিতে বসলেন, এটা বসে 1 বছরে এই চেয়ারের সাথে তারা কতটুকু জাস্টিস করতে পেরেছেন, তারা কি কি সংস্কার করেছেন। আমি আপনার কণ্ঠ ধরে আমি তাদের কাছে আপনাদের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে আমরাও জানতে চাই যে এই 1 বছর 1 মাসে একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে ওই পদগুলোতে বসে তারা কি কি সংস্কার করেছেন, এটা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। দ্বিতীয়ত, ভাই যে কথাটি বলেছেন, আমার মনে হয় যে, আমি জানি না আমাদের প্রতি ভাইয়ের কোনো রাগ ক্ষোভ আছে কিনা, আমরা বারবার বলে এসেছি আমরা নির্বাচন চাই, এবং এই নির্বাচনটা যদি ডিসেম্বরে হয় আমাদের সমস্যা নেই। কিন্তু কথাটা হচ্ছে, এই যে একটা রক্তক্ষয়ী একটা অভ্যুত্থান হলো, শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলো, এটার কারণ তো খালি একটা নির্বাচন ছিল না। আপনারা যারা আছেন আপনারা একমত হন যে শুধু একটা নির্বাচনের জন্য, একটা সরকার পরিবর্তনের জন্য অভ্যুত্থান ছিল, তাহলে আমরা এখানে কথা বলবো না। কিন্তু আমরা জানি আপনারা এটা এই আকাঙ্ক্ষাটা আপনাদের আমাদের সবার, যে অন্তত মৌলিক কিছু সংস্কারগুলো, সিস্টেমটা যে করাপ্টেড হয়ে গিয়েছিল, এগুলোর পরিবর্তনটা আমরা সবাই চাই, প্রত্যাশা করি। এবং যারা এতগুলো মানুষকে এভাবে খুন করলো, শুধু এই জুলাই অভ্যুত্থানে না, এই 1 যুগেরও বেশি সময় ধরে, তাদের বিচারিক প্রক্রিয়া আমরা দেখতে চাই। হয়তো প্রত্যেকটা মামলার দৃশ্যমান বিচার এই অল্প সময় হবে না, কিন্তু আমরা অন্তত যে প্রধান যে কালপ্রিটগুলো ছিল, খুনের গণহত্যার যারা নির্দেশদাতা ছিল, ওই রকম যদি খুনি হাসিনা, কামালের মতো যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, ওই আরাফাতের মতো যারা আইসিটি এরকম বিভিন্ন জায়গাগুলোতে ছিল, পলকের মতো যারা ছিল, এইরকম অন্তত 10, 15, 20 জনের আমরা যদি বিচারিক রায় এবং সেটা কার্যকর দেখতে পারি, তাও আমরা আস্থা রাখতে পারবো যে আগামীতে এই বিচারিক প্রক্রিয়াটা এগিয়ে যাবে। সো আমরা ওইটুকু চাই। এবং আপনারা সবাই অলরেডি এটা আপনাদের জায়গা থেকে জেনে থাকবেন যে এই যে আমাদের জুলাই সনদ, এটা কোন প্রক্রিয়া হবে, এটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা চলছে, এবং শেষ পর্যায়ে মোটামুটি 2টি অপশন আমাদের হাতে আছে। এক, এটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান, যেটা সবচেয়ে সাস্টেইনেবল ওয়ে। সেকেন্ড, আরেকটা বলা হচ্ছে, যেটা জামায়াত সহ বিভিন্ন ইসলামিক দলের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে, গণভোট, যেখানে একটা জনগণের ম্যান্ডেট থাকবে। বাকি সকল প্রক্রিয়া কিন্তু আইনগতভাবে বাস্তবায়নের পথে বিভিন্ন ধরনের লুপহোলস রয়েছে।